আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোমস্টেডে। আমরা আজকে আবার হোমস্টেডে আসলাম, আমি এবং জাহিদ ভাই, কারণ আমের মৌসুম শেষ হয়ে আসছে। শেষবার ভাবলাম কিছু আম খাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা, ক্রয় করা যায় কিনা। তো হোমস্টেডে আসলে এত ভালো লাগে, মানে গ্রামীণ একটা পরিবেশ, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো। আপনার যদি চোখ কান খোলা থাকে, আপনি যেদিকে তাকাবেন বিভিন্ন ফলের গাছ দেখবেন, ফলের বাগান দেখবেন, এবং বাংলাদেশি ফলও দেখবেন, যেমন জামরুল, জাম। এটাই তো সেটা না? এই বাগানটা এর আগে আমরা একদিন আসছিলাম, বন্ধ ছিল। আপনি এখন কল দিবেন। এই যে একটা বাগান এখানে। কেউ আছে ভাই? হ্যালো। আচ্ছা, হ্যালো তো বাংলা ইংরেজি সবাই একই। তো এটাও একটা বাগান। এখানে মূলত অনেকগুলো লিচু গাছ আছে। আবার একটু আগে বললাম না, যেদিকে তাকাবেন বাংলাদেশ দেখবেন। এই যে কৃষ্ণচূড়া গাছ, বাগান বিলাস। আর এটা হলো লিচু শেষ অলরেডি। তো এখানে প্রতিটা রোড খুবই নিরিবিলি, অনেক বাংলাদেশিও থাকে এদিকে। আমেরিকায় বড় হয়ে যদি আমি অনেক টাকার মালিক হই, আমি তাহলে এই হোমস্টেডের দিকে একটা বাড়ি কিনবো, জায়গা সহকারে। আমার গাড়িটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। দেখেন আকাশটা কত সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, কৃষ্ণচূড়া, সবুজ গ্রাম, সব কিছু মিলিয়ে অসাধারণ সৌন্দর্য এখানকার গ্রামীণ আবহাওয়ার। জাহিদ ভাই, আমেরিকায় কতদিন ধরে আছেন? 6 বছর ধরে। কেমন লাগতেছে? ভালো চলতেছে। অভ্যস্ত হয়ে গেছেন আমেরিকান লাইফে? হ্যাঁ, কি আর হতে হবে না। ভাই 6 বছর ধরে আছে। ভাই আমেরিকার সিটিজেন। এই বাড়িতে অনেক আনারস গাছ আছে, কারণ গেটের সামনে আনারসের ছবি দেওয়া। তো আসলে হোমস্টেডে আসলেই অনেকগুলো অ্যাভোকাডো দেখা যায়, যদিও হোমস্টেড বিখ্যাত হলো কলা আর পেঁপের জন্য। অ্যাভোকাডো, কলা, পেঁপে, আমটাও পাওয়া যায় এখানে অনেক। এবং আমি যতবারে আসছি, এই যে রাস্তাঘাটগুলো দেখেই আমার কাছে এত ভালো লাগছে, সাজানো গোছানো একদম। মানে কি বলবো, যেমন যেটা হলো বড় লিচু গাছ, অনেক বড় একটা লিচু বাগান। দেখেন রাস্তাঘাটগুলো কিরকম সাজানো গোছানো। একটা তরমুজ নিয়েছি $5, বিশাল সাইজের। কালকে জুসি বানিয়ে খাইছি, মনে 4-5। তো $20 উঠে গেছে। আর এখানে গিয়ে দেখেন আপনাকে $10 বলবে। না, এখানে তো ওরা আপনাকে একদমই এখনই রেডি করে দিচ্ছে। না। এইটাও আম বাগান, দু একটা আম দেখা যাচ্ছে, আম শেষ। ভাই ওই সেদিনের মতো আম হইলে কিন্তু নিয়ে যাবো, বুঝছেন? হ্যাঁ। সো এটা একটা নার্সারি। তো এই ভিডিওতে এই যে ফ্লোরিডার রাস্তাঘাটগুলো, ফ্লোরিডার কি বলি, হোমস্টেডের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাবো 8-10 মিনিট ভিডিও করে। গ্রামীণ রাস্তা। মানে গ্রাম হলেও ফ্যাসিলিটিস আসলে সমান। রাস্তাঘাট দেখতেছেন আপনারা, অনেক বড় বড় রাস্তা। এই আখের দিয়ে কিন্তু বাগান ছিল। ও একটা কেউর বাগান গেছে ওইদিকে। কেউর মানে বলেন, আমরা কেউর বলি আর কি। এই যে এটা অ্যাভোকাডো বাগান। এর আগে অ্যাভোকাডো বাগান নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম। অনেক খেজুর গাছ দেখা যায় এখানে, অনেক নার্সারি আছে এখানে, এবং বাংলাদেশে অনেক সবজিও হয় এখানে। দেখি এই শসিন্দা, চিচিঙ্গা, এগুলো কি বলে, এগুলো সবই কিন্তু এদিকে মানে খ্যাত দেখছি। বাট রাস্তার পাশে ভিডিও করা হয় নাই। আজকে চেষ্টা করব যদি সম্ভব হয়। এবং ফ্লোরিডাতে আকাশটা মনে হচ্ছে যে খুবই কাছে। আমার ইচ্ছে করে প্রতি সপ্তাহে হোমস্টেডে আসতে। হোমস্টেডে আসলেই, যেহেতু আমি গ্রামের ছেলে, গ্রামীণ একটা ফিল সব সময় আমার ভালো লাগে ফিল করতে। এবং এখানে এক একটা বাড়ি অনেক বড় হয়, মানে বড় জায়গা নিয়ে বাড়িগুলা।
500,000, 600,000, 1,000, মানে 1 মিলিয়ন, মানে বাড়িগুলোর দাম বিভিন্ন ক্যাটাগরির আছে। আপনারা কেউ যদি হোমস্টেডে অথবা ফ্লোরিডাতে বাড়ি কিনতে চান, নক দিয়েন। আমাদের বাংলাদেশি একজন রিয়েলিটর আছে, ফুয়াদ ভাই, ওনার নাম্বারটা দিয়ে দেবো। ওনার সাথে আমার কথা হয়েছে। মানে যে কোনো ধরনের প্রপার্টি কিনতে, সেটা হতে পারে গ্যাস স্টেশন, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে বাড়ি, হতে পারে জায়গা, যেটাই দরকার হোক। এটা কি তেঁতুল গাছ ভাই? হোমস্টেডে কিন্তু তেঁতুল গাছ আছে। এটা তেঁতুল গাছ, দেখেন এইটা তেঁতুল গাছ, তেঁতুল ফুল ধরে আছে দেখছেন। একটু আগে আমি যেটা বললাম, এদিকে হঠাৎ করে আপনি বাংলাদেশি ফলের গাছ দেখবেন, হঠাৎ করে মনে হবে যে আপনি বাংলাদেশে। এগুলো নারিকেল গাছ না, মানে নারিকেলের চারা। তো হোমস্টেডে কেউ যদি বা ফ্লোরিডাতে যে কোনো কোথাও যদি বাড়ি কিনতে চান, ব্যবসা কিনতে চান, অথবা বিক্রিও যদি করতে চান, যোগাযোগ করবেন। মানে আমাকে একটু নক দিবেন, তাহলে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিব। আর একটা ভিডিওতে ওই ভাইয়ের নাম্বারও দেওয়া আছে। এই বাম পাশে এটাও কিন্তু অ্যাভোকাডো বাগান। আবার এদিকে দেখেন আমাদের কৃষ্ণচূড়া, রাধা চূড়া সবই আছে এদিকে। আমের মৌসুমও আসলে শেষ হয়ে আসছে। এর আগে আরো যতবারই আসছে, যেদিকে তাকাতাম আম দেখতাম। এখন আম কমে আসছে যেহেতু মৌসুম শেষ। তবে এখন লঙ্ঘন পাবেন, লঙ্ঘন এবং অ্যাভোকাডো এখনো আছে, ম্যাচিওর হচ্ছে। এই জিনিসগুলো এখনো পাওয়া যাবে। অনেকে জিজ্ঞাসা করেন তো হোমস্টেডে কোথায় যাব, আপনি গুগল করলে অনেক অ্যাড্রেস পাবেন। আর হোমস্টেডে এসে আপনি চিপায় চাপায় ঢুকে গেলে দুই পাশে তাকাইলে আসলে অনেক কিছু দেখবেন। তো এখানে হোমস্টেডে আপনি যে কোনো বাড়িতে গিয়ে মানুষ না পাইলেও একটা জিনিস কমন পাবেন, কুত্তা পাবেন। এরা কুত্তা পালে, প্রতিটা বাড়িতে কুত্তা আছে না ভাই? কুকুর আছে, প্রতিটা বাড়িতেই কুকুর আছে। প্রতিটা বাড়িতেই কুত্তা বা কুকুর এটা কমন আছে কিন্তু, এবং ওটা ভেতরে থাকে কিন্তু। বাইরে এসে আপনারা কামড় দেবো সেরকম কোনো সুযোগ নাই। বাট যেটা বলা হয়ে থাকে, হোমস্টেডে আসলে আপনি কুকুর থেকে সাবধান। এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। জাহিদ ভাই, প্রায় আপনি গত 6 বছর ধরে তো হোমস্টেডে আসছেন না? আসি, আমি তো এই মুরগ কেনার জন্য আসি, কারণ আমি এখানে ফার্মের মুরগ খেতে পারি না। ও, মানে এখানে মোরগ কোথা থেকে কিনেন, কত করে একটা? আমি কিনি যে পুরো বাংলাদেশের মুরগের মতোই স্বাদ, লোকাল মুরগ এইখানের, মানে মুরগগুলো ছড়ানো, ছেড়ে দেওয়া মুরগ, ঠিক আছে? হ্যাঁ। তো এই মুরগগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে $15। মানে কয় পাউন্ড হবে বা কয় কেজি? পাউন্ড যদি হিসাব করেন তাহলে 1 পাউন্ড থেকে, মানে বাংলাদেশের রোস্টেড মুরগের যে সাইজ 400-500 গ্রাম, হাফ কেজি এরকমই। ও, ছোট সাইজের, মানে আমরা মুডি সাইজ বলি আর কি এটা। এই যে রোস্টেড মুরগ, বাংলাদেশের রোস্টেড মুরগ তো 500 গ্রাম, আধা কেজির মতো হয়, 400-500 এইরকমই। $15 দিয়ে নিই। লাইভ মুরগ নেব, তারপর আমি এখানেই কেটে ফেলি, কেটে তারপর একদম। ভাই, এখানে কোথাও গরুর দুধ কিনতে পাওয়া যায়? গরুর দুধ আপনি এখান থেকে কি জন্য কিনবেন? কারণ আপনার পাবলিক্স, ওয়ালমার্ট যেগুলো, ওরাই তো রিয়েল দুধ দেয়। এখানে তো বাংলাদেশের মতো পানি মিক্স করে না। ওরা যদি পানি মিক্স করে আর যদি এটা ধরতে পারে, তাহলে তো আপনার ওরা আর বিজনেস করতে পারবে না। আচ্ছা ভাই, আমেরিকাতে মানে ভেজাল খাবারের কোনো ইয়ে আছে? না ভাই, ভেজাল কোনো খাবার নাই। এইটা একটা কথা বলি আপনাকে, রেস্টুরেন্ট যাদের বিজনেস আছে, ঠিক আছে, যাদের ওন রেস্টুরেন্ট নিজে চালাচ্ছে, ফ্র্যাঞ্চাইজ না কি কর্পোরেট না, হ্যাঁ, বড় KFC, বার্গার কিং ওদের মতো না, বুঝছেন? ধরেন আপনি একটা রেস্টুরেন্ট খুলছেন, এখন আপনি রেস্টুরেন্টের মধ্যে ধরেন আপনি একটা ব্রেড বিক্রি করতেছেন, ব্রেডের মধ্যে চিকেন স্লাইস করে এটাকে ভেজিটেবল দিয়ে হট ডগেই বিক্রি করতেছেন, রাইট? হ্যাঁ, আপনার ব্রেডের যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে যায়, এইটা আপনি বিক্রি করে দিচ্ছেন। আরে ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমি তো আর খাচ্ছি না, বিক্রি করে দিই। এইটা কিন্তু অন্য জিনিস, ঠিক আছে? আর ধরেন ওই যে বড় বড় যেগুলা আছে, ওরা কখনোই এইসব করবে না, জীবনেও করবে না। কিন্তু আমি যে এক্সপায়ার্ড ব্রেড বিক্রি করলাম, এটা যদি সরকার ধরতে পারলে তো আপনার আর এইখানে বাংলাদেশের মতো না যে আপনাকে ওই যে জেলে দিবে, তারপর আপনি আবার ছাড়া পেয়ে কিন্তু ব্যবসা করে ফেলবেন। একবার ধরলেই শেষ, আর আপনার আর জীবনেও ব্যবসা, লাইসেন্স ক্যান্সেল হবে না।
আজীবনের জন্য ক্যান্সেল। এই বয়ে কেউ করে না কিন্তু, পুরো মানে আর জীবনেই ব্যবসা করতে পারবেন না, বুঝছেন? টাকা পয়সা দিয়েও কাজ হবে না। বুঝতে পারছি, এখানে টাকা পয়সা দিয়ে কোনো কাজ হয় না, সেজন্য ভেজালটা হয় না। ভেজালটা হয় না। ফলমূল এগুলোর মধ্যে কোনো ফরমালিন টরমালিন এগুলা না। যেমন এখন আমাদের ফ্লোরিডা নতুন সিস্টেম করছে না, ড্রাইভিং লাইসেন্স ইয়েতে যারা ড্রাঙ্ক হয়ে গাড়ি চালায় আগে কি করতো, ফাইন দিয়ে দিত, ঠিক আছে, অথবা লাইসেন্স 6 মান্থের জন্য ওরা ক্লাস করে রাখতো। এখন করে কি একদম 7 ইয়ার্স 8 ইয়ার্স এর জন্য সাসপেন্ড। হ্যাঁ, লাইসেন্স। এইখানে যদি গাড়ির লাইসেন্স না থাকে, আপনার গাড়ি না থাকে, তাহলে আপনি এতিম, পুরো এতিম। যাক, আমি আলহামদুলিল্লাহ ড্রাইভিং লাইসেন্স পাইলাম গত পরশুই। আপনি কিন্তু ভালো সময় পেয়েছেন। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি অনেক লাকি, বুঝছেন? কারণ এখন সবকিছু দিতে গেলে এখন হিসেব নিকেশ করে ওরা দে, A to Z দেখে দে। এখন খুব মানে চলতেছে, সময়টা খুব খারাপ। এই যে কি সুন্দর নারকেল গাছ। তো যাই হোক, ভিডিওটা শেষ করব। ভিডিওর শেষের দিকে একটা ইনফরমেশন, হালাল জাইরোকিং ফুড লডারডেলে শুরু হবে এই মাসের শেষ থেকেই অথবা অগাস্টের প্রথমেই। আর ভাইও কিন্তু রেস্টুরেন্ট লাইনে আছে। ভাই, এখানে রেস্টুরেন্ট বিজনেসটা কেমন, যেহেতু আপনি এই লাইনে আছেন? উনি KFC-তে আছেন, আমি কেন্টাকি ফ্রাইড চিকেন আছি অপারেশন ম্যানেজার হিসেবে। ভালো, এখানে ভালো। ওটার মালিক কি বাংলাদেশি? জি, বাংলাদেশ। হালাল ব্যবসার সুযোগ কেমন এখানে অ্যাভেলেবল আছে? হালাল রেস্টুরেন্টগুলো যেহেতু আমাদের মুসলিম কমিউনিটি এখানে একটু তেমন এত না, নিউ ইয়র্ক, বাফেলো অথবা ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া এইসব জায়গার মধ্যে এত বিগেস্ট না, এত বড় না মুসলিম কমিউনিটি। খারাপ না, ভালো চলে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। হোমস্টেড থেকে বিদায় নিলাম। এখন আমরা আম বাগান খুঁজতেছি। আজকে আম খেয়ে যেতে হবে, কিনে নিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে এরপরে এসে আর আম পাবো না।